শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ সুধাকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। আর এসে ওরা দুজনে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর সুধার ঠাকুমা বলছে, সুধা এবার থেকে তুমি এখানেই থাকবে, আর কোথাও যাওয়ার চেষ্টা করবে না। তখন তরি গিয়ে ওর ঠাকুমাকে বলছে, বড় ঠাকুমা আজ তুমি আর আমি আর পলু দাদা সবাই মিলে লুডো খেলবো। তখন ও ঠাকুমা বলছে যে কি লুডো কেন দিদি ভাই, তুমি যদি বলো তো আমি ছকিতকি তো খেলতে পারি। তখন সবাই ওই নিয়ে হাসাহাসি করছে। তখন সুধা বলছে, আচ্ছা দিদি আর পলো এখন পর্যন্ত একবারও তো আসলো না, ওরা কোথায়? তখন ওর শাশুড়িমা বলছে, ওরা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, এসি জ্বালিয়ে দিয়ে মা ছেড়েতে, তাই আমি ওদেরকে ডাকলাম না। যখন ঘুমাচ্ছে তখন একটু ঘুমাক। তখন সুধা বলছে, আচ্ছা ঠিক আছে ঘুমাক। তখন ও শাশুড়িমা সুধাকে আলাদা করে ডেকে বলছে, তুমি এ বাড়িতে ফিরে এসেছো, আমি দেখে খুব আনন্দ হয়েছি। ঠিক তখনই ইমন আর সার্থক বাড়ি ফিরে আসে আর বলে, সে তো ঠিক আছে, কিন্তু তুমি যে খুব বড় বড় কথা বলছিলে, একটা মেয়েদের একটা সেলফ আছে, কিন্তু তোমার মধ্যে তো কোনোটাই নেই। তুমি তো লোভী, তার জন্য তো এখানে ফিরে এসেছো, নাহলে কি এমনি এমনি এসেছো? তখন তেজ বলছে, ইমন তুমি কি বলছো কাকে, তুমি চুপ করো। তখন ইমন তেজের কাছে এসে বলছে, কেন তেজ, যেটা সত্যি সেটাই বলছি। ইমন তেজ তো তখন তেজকে বলছে তখন যে ও তো খুব বড় বড় কথা বলতো সুধা, যে আমার খুব আত্মবিশ্বাস, আমি কোথাও যাই না, কোনো জিনিসের প্রতি লোভ নেই। ঠিক তখনই সার্থক এসে বলে, কে বললো নেই, যতই হোক প্রীতমবাবু একটা ছবি তুলে ক্যামেরাম্যান, কিন্তু তেজের মতো তো বড়লোক না, ও সে সব সম্পত্তির জন্য এখানে ফিরে এসেছে এসব বলে। তখন মেজ কাকামণিও বলে, হ্যাঁ এসবের জন্য তো ফিরে এসেছে, নাহলে ও এমনি এমনি আসবে, ও খুব লোভী একটা মেয়ে, এসব বলতে থাকে। দুজনে মিলে ওরা নোংরা নোংরা কথা বলে। তখন তেজ আর মেজ কাকামণিকে বলে, মেজ কাকামণি তুমি এত কিছু করার পরে এত বড় বড় কথা কী করে বলো? তখন ওর ছেলে অনিমেষ বলছে, দাদাভাই কি কিছু বুঝে গেছে? এসব বলে চুপ করে থাকে। তখন তরিতা বলে, বাবা তুমি তো নিজেও জানো যে তুমি কি কি করেছো, কি কি অন্যায় করেছো, আবার এসব বলছো? তখন ওর মেয়ে আসে আর বলে, কি আবার অন্যায় করলো বাবা? বাবা এখনও সে আবার আগের মতো অন্যায় করে যাচ্ছে, বাবা এখনও কি শুধরাবে না? তখন ওর বাবা বলছে, আমি কিছু অন্যায় করিনি। তখন পুলিশ ইন্সপেক্টর এসে বলছে, অন্যায় করেননি মানে? আপনার সব প্রমাণ আছে আমাদের কাছে আপনার বিরুদ্ধে, আর বড় বড় কথা বলেন না। তখন আর মেয়ে বলছে, বাবা এত কিছু পরে তোমাকে দাদা ভাই বৌদি ভাই সবাই তোমাকে ক্ষমা করে দিল, তোমাকে ভালো হওয়ার সুযোগ দিল, তুমি তবুও ভালো হলে না, তবুও তোমাদের খারাপ চাইছো, করতে চাইছো। তখন ও বলছে, আপনাকে এখনই এখান থেকে যেতে হবে। তখন ওর সুধার ঠাকুমা বলে, হ্যাঁ আমি ওকে শাস্তি দেবো, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো, তুমি বেরিয়ে যাও, তুমি চলে যাও। ওই বলে ওকে ওখান থেকে চলে যেতে বললো। তখন ও এসে ওর হাত পায়ে ধরছে, মা মা প্লিজ এবারকার মতো ক্ষমা করে দাও মা, আমি এবার থেকে এখন থেকে ভালো হয়ে যাবো, আর কিছু করবো না মা, যে আমাকে যেতে দিও না প্লিজ, এখানে আমাকে থাকতে দাও, আমি ওখানে থাকতে পারবো না, এসব বলতে থাকে। তখন ওর ঠাকুমা বলে, না এখনই চলে যাওয়া ভালো। আর ও মেয়েও বলে, তোমার এই বাড়িতে না থাকাই ভালো বাবা, তুমি একটা খারাপ লোক, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তাই বলে বাড়ি থেকে বের করে দিল। তখন ইমন আর সার্থক বলে, এ কী মহিলা রে, নিজের পেটের ছেলেকে বাড়ি থেকে বের করে দিল? তখন সার্থক বলছে, হ্যাঁ ওর হৃদয় বলতে কিছু না, হৃদয়ের কাছে আছে বড় বড় পাথর, ও সবাইকে পারে বের করে দিতে, এসব বলতে থাকে। তো সব বলে সবাই আপন আপন ঘরে যায় ফ্রেশ হওয়ার জন্য। তখন ইমন আর সার্থক বলে, যাও যাও, তোমাদের পড়াশোনাকে কোথায় যে রেখে এসেছি তাও তোমরা কোথাও খুঁজে পাবে না, এসব বলে। তখন ঘরে দেখা যায় যে ওখান করে রেডি হচ্ছে। তখন বলে জয়া তেজ জড়িয়ে ধরে, আর সুধা বলে, আপনি আমাকে ধরেছেন জড়িয়ে, কেন ধরলেন? আপনাকে বলিনি যে আপনি আমাকে টাচ করবেন না? আপনি কি ভেবেছেন আপনার বাড়িতে পা দিয়েছি বলে আপনাকে সব ক্ষমা করে দিয়েছি? না, আমি ক্ষমা করিনি, আমি এ বাড়িতে এসেছি শুধুমাত্র আমার মেয়ের জন্যে। আপনি আমি আমার জন্য হলেও আপনাকে ক্ষমা করতাম, কিন্তু আপনি যে আমার মেয়েকে অসম্মান করেছেন তাই আপনাকে ক্ষমা করব না। 5 বছর থেকে আমার মেয়েকে আপনি কষ্টে রেখেছেন, এসব বলে। তখন ওখানে তরি আইসে বলে, আবার তোমরা ফাইট করছো, কেন তোমরা ফাইট করছো? তখন তেজ বলে, না মা আমরা ফাইট করছি না, আমরা একটু এখানে গল্প করছি। তখন বলে, শুধু মাছকে আদর করলে হবে বাবা, আমাকে একটু আদর করবে না? তখন ও বলে, হ্যাঁ তোমাকে আদর করব, বলে কোলে তুলে নেয় আর নিয়ে গিয়ে খাটের উপর বসে। তখন সুধা গিয়ে বলে,
এখনই যাও, গিয়ে পড়তে বসো, কালকে স্কুল আছে, তোমার হোমওয়ার্ক করতে হবে অনেকগুলো, এসব বলে। তখন ও বলে, হ্যাঁ এখনই আমি গিয়ে হোমওয়ার্ক করে নিচ্ছি, আর স্কুলে গিয়ে সবাইকে বলবো তোদের মতো আমারও বাবা আছে। এসব বলে ও পড়তে বসে। তখন সুধাকে আবার তেজ বলে, সুধা তুমি আমার উপর রাগ করো না প্লিজ, আমাকে একটা বার সুযোগ দাও সব কিছু প্রমাণ করার জন্য, আমি সব কিছু ঠিক করে দেবো। তখন সুধা বলে, আপনি তো আগেও আমাকে বিশ্বাস করতেন, তাহলে সেদিন কেন করেননি সব কিছু প্রমাণ? 5 বছর আগে কেন আমাকে ভিডিও কলে এইসব কথাগুলো বললেন? তখন তেজ বলছে, তোমরা কি বলছো? তুমি তরিতা সবাই ভিডিও কল কোন ভিডিও কলের কথা বলছো? আমি কোনো ভিডিও কল করিনি। তখন সুধা বলছে, কোনো ভিডিও কল করেননি, তাহলে কে করেছিল? তখন ওরা বলে, আমরা দুজনের ছেলে মানুষই না হয়ে ভালো হয়ে দুজনেই আমরা সমালোচনা করে সব কিছু ঠিক করব, কে কি করেছে না করেছে। এসব বলে ওখান থেকে যেতে গেলে তেজ বলে, সুধা তুমি কোথায় যাচ্ছ? তখন সুধা বলে, না আসলে অনেক বেলা হয়ে গেল, দিদি তো এখনও ঘুম থেকে উঠেনি, তাই দিদি আর পোলোকে একটু দেখতে যাচ্ছি কি করছে, তাই আর একটু ডাকবো তাই ভাবছি। তারপরে সে এখানে গেল, গিয়ে দেখে জ্যোৎস্না ঘুমিয়ে আছে, অনেকবার ডাকার পরও সে উঠে না। তখন সুধা বলে, ঠিক আছে যখন ঘুমাচ্ছে তখন ঘুমাক, 1-1 ঘন্টা পরে সে ডাকবো। তাই বলে যে চলে যেতে যায়, তখনই আবার ঘুরে দেখে যে পোলো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তখন সুধা বলে, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছি কেন? তাই বলে চাদরটা টানতে গেলে দেখে পোলো ওখানে নাই, দুটো বালিশ চাপা দিয়ে আছে। আর ওখান থেকে যেতে গেলে পায়ের তলায় একটা ঘুমের ওষুধ পায়। তখন সুধা সেটা তুলে নিয়ে বলে, এই ঘুমের ওষুধটা কে কে খেয়েছে? তাহলে কি দিদিকে ঘুমের ওষুধটা খাইয়ে দিয়েছে কেউ জোর করে? এসব ভাবতে থাকে কিন্তু কাউকে বলে না। তখন জ্যোৎস্না পোলো করে খুঁজতে থাকে। ও সেখানে জ্যোৎস্নার স্বামী আসে আর বলে, তুমি দাঁড়াও, তুমি বিশ্রাম নাও, আমি দেখছি। তাই বলে খোঁজাখুঁজি করে। বাড়ির সব লোকেরা একের পর এক খুঁজতে থাকে, তবুও খুঁজে পায় না। কিন্তু জ্যোৎস্না সুধাকে বলে, সুধা তুমি আমার পোলোকে খুঁজে দাও না, আমি কেমন মাগো যে আমি আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম। তখন সুধা বলে, আচ্ছা দিদি বাড়িতে তো কেউ ছিল না, মা জেঠিমা সবাই তো গিয়েছিল মন্দিরে, আমরা তো ছিলাম না, তখন কি কিছু হয়েছে বাড়িতে? তখন ও বলল, হয়েছে বলতে বাড়িতে ছিল ইমন আর সার্থক, আর আমি পোলোকে পড়াতে বসেছিলাম, তখন নার্স আসলো আর আমাকে একটা ওষুধ দিল, আর ওষুধটা খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। এসব বলে ওখান থেকে জ্যোৎস্না চলে যায় পোলো করে ছুটে। তখন সুধা বলে, এই ওষুধটাই মনে হয় জ্যোৎস্নাদিকে খাইয়েছে। এসব বলে নিচে আসে আর সবাইকে জিজ্ঞাসা করে, পোলোকে পাইলে? তখন বলে না। তখন জ্যোৎস্না দৌড়ে এসে ঠাকুরের সামনে এসে বলে, আমি কীরকম মা যে আবার আমার পোলোটাকে হারিয়ে ফেলাম? এসব বলে কান্নাকাটি করে। অন্যদিকে পোলো বলে, আমাকে এখানে রেখে একা চলে গেল, আমি এখন কেটে যাব বাড়ি, আমি তো কিছুই চিনি না, আমি এখন কি করব? এসব বলে রাস্তায় ঘুরে বেড়ায়। অন্যদিকে জ্যোৎস্না খুব কান্নাকাটি করে। তখন তরি গিয়ে বলে, মাম্মা দেখো না ভালো পিসিমণি খুব কান্না করছে, তুমি এখনই পোলোকে দাদাকে খুঁজে এনে দাও না। তখন সুধা বলে, হ্যাঁ আমি যেখান থেকে হোক না কেন পোলোকে খুঁজে এনে দেবো তরি, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। আগাম পর্বে দেখা যায় সিসি ক্যামেরা টিভিতে যে ইমন আর সার্থক একটা গাড়ি নিয়ে গিয়েছে অন্যদিকে। তখন সুধা বলে, হ্যাঁ আমার ঠিকই মনে হয়েছিল।